বড় পীরের পীর হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহি আলাইহি। আমার শুধু আপনার কাছে জানবার বিষয়, দয়াল নবী যে বলল আজ হতে তোমার পাও মুবারক সকল পীরের গর্দানে থাকবে, আমি শুধু পাপের সরকার কাছে জানতে চাই তার যে পীর আবু সাইদ মাকজুমি, হ্যাঁ, বড় পীরের পাও কি তার পীরের গাড়ির উপরে থাকবে কি না? ইব্রাহিম কুন্ডুজি আইসা খাজা আবার মুর্দা কলব জিন্দা করে দিল, সিবানো ফল খাইয়া তার মুর্দা কলব জিন্দা হয়ে গেল। তার কাছে মুরিদ না হইয়া মুরিদ হইল যে উসমান হারুনির কাছে, যে কলব চিন্তা করলো তার কাছে মুরিদ হইল না, আরেক বেটারে যে বাপ ধরলো বাপ কইলো। এর মধ্যে কারণ কি আপনি একটু ইরানের পীর আব্দুল কাদির গাউসে আজম জিলানী, পীর গতবার নামের গুণে আগুন হয়ে পারি, পীর গতবার নামের গুণে আগুন হয়ে পারি। ধন্যবাদ। আজকের আমাদের পালা কর্তাপক্ষ থেকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেই দয়ালের জীবনী। আমি আলামিন বৈরাবরী গাজীপুর, আমাকে গাইতে হবে খাজা বাবার জীবনী এবং বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব পাপেল সরকার মানিকগঞ্জ থেকে আগত, তাকে গাইতে হবে বড় পীরের জীবনী। তো যেহেতু আমাকে খাজা বাবার জীবনী গাইতে হবে, সর্বপ্রথম জীবনী থেকে আমার কিছু আলোচনা থাকবে এবং একটি গান থাকবে। তারপরে তার কাছে আমি কিছু জানার জন্য চাবো। দেখি আজকের প্রশ্ন উত্তরের ভাবধারা দিয়ে আমাদের গান আজকে কোন দিকে যায়, পাপেল সরকার আজকে কোন দিকে নিয়ে যায়, আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সর্বপ্রথম একটি গান দিয়ে আমি শুরু করি। চার তরিকার খাজা বাবা সরদারে রলি, চার তরিকার খাজা বাবা সরদারে রলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে রলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে রলি। চার তরিকার খাজা বাবা সরদারে রলি, চার তরিকার খাজা বাবা সরদারে রলি, গরিব নওয়াজো খাজা হিন্দে রলি, গরিব নওয়াজো খাজা হিন্দে রলি। ওরে 537 হিজরি রজবের চাঁদে, 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 537 হিজরি রজবের চাঁদে, 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি। জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গারিব নেওয়াজো খাজা হিন্দে রলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে রলি। চার তরিকার খাজা বাবা সরদারে রলি, চার তরিকার খাজা বাবা সরদারে রলি, গরিব নওয়াজো খাজা হিন্দে রলি, গরিব নওয়াজো খাজা হিন্দে রলি। 7 বছর বয়সে খাজায় নামাজ রোজা ধরে, 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছরে রেখে পিতা গেল মরে, 14 বছরে পিতা গেল মরে। 7 বছর বয়সে খাজায় নামাজ রোজা ধরে, 14 বছরে রেখে পিতা গেল মরে, পিতা তাহার গিয়া সতী নাম সুন্দরী, ওরে পিতা তাহার গিয়া সতী নাম সুন্দরী, গারিব নেওয়াজো খাজা হিন্দে রলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে রলি। চার তরিকার খাজা বাবা সরদারে রলি, চার তরিকার খাজা বাবা সরদারে রলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে রলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে রলি। নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজাই পানি, নিজস্ব ফুল বাগানে ঢালতো খাজা পানি,
বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি, বাগানের ফুল বিক্রি করে দিন কাটাইতো তিনি। ছদ্মবেশী মজ্জুব একজন ক্ষুধার অলি যিনি, ইব্রাহিম কুন্দুজি নাম মারফতের খনি, ছদ্মবেশী মজ্জুব একজন ক্ষুধার অলি যিনি, ইব্রাহিম কুন্দুজি নাম মারফতের খনি। খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি, খাজা বাবাই দেখা তারে কদম বুসি করে, বেদে নাই আর আঙ্গুর ফল খাইতে দিল তারে, ফল দেখিয়া খুশি হইল ইব্রাহিম কুন্দুজি। ওরে ফল দেখিয়া খুশি হইল ইব্রাহিম কুন্দুজি। গারিব নেওয়াজো খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দের অলি। আরে চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, আরে চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের অলি। ওরে অর্ধেক খাইয়াছি বাইয়া দিল খাজার মুখে, আর দেখাইয়া দিবাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি বাবে চোখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাবতো। ইসাপুর এলাকার মাঝে হারুন নামক গেরা, ওই গ্রামে বাস করিত উসমান ও হারুনি, ইসাপুর এলাকার মাঝে হারুন নামক গ্রাম, ওই গ্রামে বাস করিত উসমান ও হারুনি, উসমান ও হারুনির কাছে বায়াত হইল তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রোশনি। ওরে আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রোশনি, গারিব নেওয়াজো খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দের অলি। अरे चार तरीकर खाजा बाबा सरदार ओली, अरे चार तरीकर खाजा बाबा सरदार ओली, गरीब नवाजो खाजा हिंदर ओली, गरीब नवाजो खाजा हिंदर ओली। ধন্যবাদ সম্মানিত আশিক শ্রোতা মণ্ডলী। চার তরিকার খাজা বাবা সর্দারের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে তাওয়াল্লাত নিলেন আমার খাজা বাবা, তিনি হইয়া গুণমণি। হা হা হা। তারপর 7 বছর বয়সে খাজায় নামাজ রোজা ধরে 14 বছরের কালে রেখে তার পিতা গেল মরে। পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি। তার পিতা মারা যাওয়ার পরে তাদের নিজস্ব একটা পৈতৃক সূত্রে একটা ফল বাগান ছিল, ওই ফল বাগান থেকে তিনি জীবিকা নির্বাহ করত। আস্তে আস্তে এরকম একদিন এক মজ্জুব একজন অলি যার নাম ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি, তার আবির্ভাব ঘটল তার ফল বাগানে। খাজা বাবা সে তো আল্লাহর অলি, একজন আল্লাহর অলি আরেকজন আল্লাহর অলিকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তার বাগানে যখন গেল মজ্জুব হালতের আউলিয়া ইব্রাহিম কুন্দুজি তারে দেখা মাত্রই ভক্তি শ্রদ্ধা করে কদম বসি করে তার বাগানে বসাইয়া ওই বাগান থেকে কিছু আঙ্গুর বেদনা তারে খাইতে দিল। খাজা বাবার এই সদ্ভাব দেখে, অলি প্রেম দেখে, হ্যাঁ, সেই ইব্রাহিম কুন্দুজি সন্তুষ্ট হয়ে গেল। একটা ফল ওইখান থেকে চিবাইয়া ইব্রাহিম কুন্দুজি খাইয়া আরেকটু ফল, সেই অর্ধেক ফল খাজা বাবার মুখে দিল। তৎক্ষণাৎ খাজা বাবার একটা জালালি ভাব তার ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। এবং ইসাপুরের যেই হারুন নামক এলাকা, পরবর্তীতে উসমান হারুনির কাছে যাইয়া সে বায়াতে সিলসিলা গ্রহণ করলেন। এই পর্যন্ত সাধক আলাউদ্দিন কবির গান থেকে আমি প্রথম আসর শেষ করলাম। এখন আমি, সে তো দাঁড়াইবে বড় পীরের পালায়, তারে দাঁড়ানোর একটা ভাও আমাকে করে দিতে হবে না? রাখো, এত দূর থেকে আসছে পাবেল সরকার, মহারাজা আবুল সরকারের ছাত্র পাবেল সরকার গাজীপুর আসছে গান গাওয়ার জন্য। তার কাছ থেকে কিছু যদি না রাখি তাহলে এটা আমাদের
হয় না। এমন কিছু কথা, এমন কিছু আলোচনা আজকে আমি উপস্থাপন করব, যেই কথাগুলো হয়তোবা আপনারা আগে পরে শুনছেন কিনা, কিন্তু এখন শুনতে পারবেন। আমাদের চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে এটা সারা দেশে প্রচার এবং প্রসার হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দিদারে মেরাজে গমন করবেন, বুরাকে যখন চড়বেন, বুরাক নামক একটা যানবাহনে চড়ে যখন আল্লাহর দিদারে সে যাবেন, তখন বুরাকে যখন উঠতে যায়, বুরাক লাড়াচাড়া দিয়ে উঠল। বুরাক কেমন জানি করে। তৎক্ষণাৎ এখানে অনেক বড় ঘটনা বললে অনেক সময়ের ব্যাপার, আমি অত বড় ঘটনায় যাব না। অবশেষ সেই রুহানি, বড় পীরের যে রুহানি ছিল, সেই রুহানি একটা পাথরের রূপ ধরিয়া দয়াল নবীর পাও মুবারকের নিচে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসার পরে দয়াল নবী ওই পাও মুবারক, তার পাও মুবারক ওই পাথরের উপরে রাইখা সে বুরাকে চড়লো এবং আল্লাহর দিদারে সে গমন করলো। আমার দয়াল নবী এই রুহানির এই সদ্ভাব দেখে, এই প্রেম দেখে সেদিন একটা ওসিয়ত করছিল, তুমি হবা বড় পীর, তোমার পরে যারা আসবে তোমার পাও মুবারক তাদের গর্দানে থাকবে। এটা জীবনীতে পাওয়া যায়। আপনারা শুনছেন কিনা আমি জানি না, তবে আমি পাইছি। আচ্ছা, বড় পীরের কি পীর নাই বাবা? হ্যাঁ আছে বাবা, আছে। বড় পীরের পীর হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহি আলাইহি। আমার শুধু আপনার কাছে জানবার বিষয়, দয়াল নবী যে বলল আজ হতে তোমার পাও মুবারক সকল পীরের গর্দানে থাকবে, আমি শুধু পাপের সরকার কাছে জানতে চাই, তার যে পীর আবু সাইদ মাকজুমি, হ্যাঁ, বড় পীরের পাও কি তার পীরের গাড়ির উপরে থাকবে কি না? আহা, আমি হয়তো কথাটা আপনারে বুঝাইতে পারছি, কারণ জাগা বুঝা কূপ দেওয়ার লাগে, যেখানে মধু আছে সেখানেই খোঁচা দিতে হয়। হয়। আমি জানি এই প্রশ্নটা অনেক বয়াতির কাছেও আমি করছি, কিন্তু তারা কেমন জবাব জানি দিছে ওটা তো আমি বিশ্রে পাই নাই। হ্যাঁ, তবে আমি আপনার কাছে প্রশ্ন করে আশা করি নৈরাশ হব না। আর যদি নৈরাশ হইও তাইলে পরবর্তীতে খবর আরো খারাপ আছে। এইটুকুই বলে রাখলাম প্রথম আসর। হ্যাঁ, আমি শুধু একটা কথা জানতে চাই, বড় পীরের যে পীর আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহি আলাইহি, বড় পীরের পাও মুবারক কি তার গর্দানে থাকবে কি না? কারণ এখানে দয়াল নবী ওসিয়ত করে গেছে, যদি আপনি কোন যে থাকবো না তাহলে দয়াল নবীর ওসিয়ত এটা হয় না কি সাগর ভাই? হয়। তাহলে এখানে বিরাট একটা রহস্য আছে, এটা আপনি আজকে ভাঙ্গা দিবেন আশা করি। কি একটাই জুলুম জুলুম হয়ে গেছে। আরে তার তরিকার খাজা বাবা সরদার ওলি, আরে তার তরিকার খাজা বাবা সরদার ওলি, গরিব নওয়াজে খাজা ওরে ওর দেখাইয়া চিবাইয়া দিল খাজার মুখে, খাইয়া খাজা বাবার জালালি বাব চোখে, ইসাপুর এলাকার মাঝে হারুন নামক গ্রাম, ওই গ্রামে বাস করিত উসমান ও হারুনি, আলাউদ্দিন কয় খাজা বাবা তেল কর রোশনি। ওরে আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি, ওরে আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি, গারিব নেওয়াজো খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দের অলি, ওরে চার তরিকার খাজা বাবা সরদারের অলি, ওরে চার তরিকার খাজা বাবা সরদারের অলি, ওরে চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দের 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 অলি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুর্শিদের উপর ভরসা রেখে আজকের এই পালা গানের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শুরুতেই গাউসুল আজম বরিয়া বরদরবার শরীফে আমি ভক্তি শ্রদ্ধা রেখে ফকির মাওলা আজিমপুর
কে দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, আমার কাদির চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, আমার যিনি গানের স্রষ্টা আমার মহান মুর্শেদ কেবলা সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী বাবাজান কেবলার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে, গুরুমা বাংলার বাউল মাতা আলে বেগম আলম মায়ের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে, জন্মদাতা পিতামাতার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে আপনারা যারা সমবেত হয়েছেন এই বিচার বাউল গানে, আমার আলাউদ্দিন আলা বাবা সহ সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, যার সাথে গান করার জন্য দাঁড়িয়েছি, দেশে এবং দেশের বাহিরে যার সুনাম খ্যাতি ইতিপূর্বেই ছড়িয়ে গিয়েছে, আমার ভাই আলামিন সরকার বরিয়াবরি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, তাল সঙ্গীতে যারা সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমি অধম পাপড়ি সরকার দাঁড়িয়েছি গানের সুরে ছন্দে ভাষায় কথায় যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া দানে বাধিত করবেন। সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সালাম রাখছি। তো আজকে যেই পালা গান নিয়ে আমরা দুইজন শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহর মহান দুইজন অলির গুণকীর্তন করার জন্য, তন্মধ্যে আমার ভাই আলামিন সরকার বরিয়াবরি তিনি গাবেন খাজায়ে খাজে গান কুল্লে খাজে গান সুম্মায়জ মেরি গরিব নওয়াজ গরিবের বন্ধু সেই হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের জীবনী নিয়ে, এবং আমি অধম, আমাকে বলা হয়েছে মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি নূরে ইয়াজদানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বাবাজানের জীবনী নিয়ে গান করার জন্য চেষ্টা করব, আপনাদের মাঝে গান করার জন্য আমাদের উভয়ের জন্য আপনারা দোয়া আশীর্বাদ রাখবেন, আপনাদের দোয়া কামনা করছি। তো ভাই আলামিন সরকার অনেক সুন্দর করে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি বাবাজানের জীবনী নিয়ে একটি গান আমাদের মাঝে রাখলেন এবং একটি প্রশ্ন আমার কাছে রেখেছেন খুব কঠিন করে। ভাইজান আমার মানিকগঞ্জ থেকে এসেছি, গাজীপুরের মাটিতে ভাবছিলাম একটু প্রেম ভালোবাসা পাবো, তা দেখলাম এখানে এসে উল্টাটা হয়ে গেছে। এত দূর থেকে আসলাম, ভাই আমারে প্রেম মহব্বত ভালোবাসা না দিয়ে এমন জায়গায় যে এমন একটা প্রশ্ন করছে, এমন ভাবে আমারে ঠেকাইছে, না জানি আজকে আমার কপালে কি দুর্গতি আছে। আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। তারপরেও যেহেতু ভাই প্রশ্ন করছে, জবাব তো যা তার সেটা সেখান থেকে একটু হলেও আমাকে বলতে হবে। তবে হ্যাঁ ভাই, জবাব আমি দিব, কিন্তু জবাবের আগে আমার একটা কথা তো মনে হয়ে গেছে। গান শুনলাম অনেক সুন্দর, চার তরিকার খাজা বাবা সর্দার অলি গরিব নেওয়াজ খাজা তুমি হিন্দের অলি। গানের মধ্যে একটা অন্তরায় গিয়ে পাইলাম যে খাজা বাবার যিনি পিতা গিয়াসউদ্দিন আহমেদ সঞ্জরি বাবাজান কেবলা তিনি যখন পর্দা নিলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, তখন খাজা বাবাকে পৈতৃক সম্পত্তি হিসেবে একটা বাগান তাকে দিয়ে গিয়েছিলেন। সেই বাগানে তিনি পানি ঢালতেছেন, হঠাৎ করে আল্লাহর একজন অলি ইব্রাহিম কুন্ডুজি নাম নিয়ে সেই খাজা বাবার ফল বাগানে আসলেন। খাজা বাবা তো আল্লাহর মহান অলি, তিনি বুঝতে পারলেন যে আমার বাগানে তো অবশ্যই আল্লাহর একজন অলি আসছে, তার সেবা খেদমত করতে হবে। তিনি তার সেবা খেদমত শুরু করলেন। ফল থেকে কিছু ফল আমার খাজা বাবা ইব্রাহিম কুন্ডুজিকে খাইতে দিলেন। সেই ইব্রাহিম কুন্ডুজি কি করলেন, কিছু ফল খাইলেন এবং কিছু ফল চিবাইয়া, সেই চিবানো ফল যখন আমার খাজা বাবাকে দিলেন, খাজা বাবা সেটা ভক্তি ভরে খাইলেন। ভক্তি ভরে যখন খাইলেন, খাজা বাবার মুর্দা কলবটা আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে জাগ্রত হয়ে গেল। সুবহানাল্লাহ। অবশেষ অনেক কথা, এত কথা বলবো না, মূল কথায় আসি। খাজা বাবার মুর্দা কলব জিন্দা হয়ে গেল, খাজা বাবা মুরিদ হওয়ার জন্য পাগল হয়ে গেল। অবশেষ হারুননগর গ্রামে যায়া খাজা উসমান হারুনির কাছে যায়া মুরিদ হইল। দাদা ভাই, আমার এখানে একটা পয়েন্ট জানার বিষয়, যে আমারে জন্ম দিল তারে বাপ কমু না পাড়ার মানুষের যে আমি বাপ কমু? আপনারা বলেন। তাই ইব্রাহিম কুন্ডুজি আইসা খাজা বাবার মুর্দা কলব জিন্দা করে দিল, চিবানো ফল খাইয়া তার মুর্দা কলব জিন্দা হয়ে গেল। তার কাছে মুরিদ না হইয়া মুরিদ হইল যে উসমান হারুনির কাছে, যে কলব চিন্তা করলো তার কাছে মুরিদ হইল না, আর এক বেটারে যে বাপ ধরলো বাপ কইলো। এর মধ্যে কারণ কি আপনি একটু কঠিন জবাব দিব। আগে একটা গান আপনারা শোনাই, আমার মহারাজ বাজানের লেখা, তারপরে আপনার প্রশ্নের জবাব দিব।
ওরে পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী ও বাবা তোমার নামে স্রোত যায় থেমে ও হাতের ইশারাতে পানি কমে গো আগয় বড় পীর ও বাবা তোমার নামে স্রোত যায় থেমে আচ্ছা বাজা হাতের ইশারাতে পানি কমে গো আগয় বড় পীর হাইরে আর কোনো দিন হয় নাই বন্যা হবে না আর কখনই আর কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখন পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী ও পীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর এত বড় মহান অলি তার গুণকীর্তন আমি পাপী মুখে সারা দিন রাত ব্যাপী যদি বলতে থাকি সারা বছর ভরে বলতে থাকলেও তার গুণকীর্তন করে শেষ করা যাবে না। না বড় পীর আব্দুল কাদের জিলানী আবু সালে মুসা জঙ্গি মা উম্মুল আওয়ারা উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে তিনি এই দুনিয়াতে তাওয়াল্লাত গ্রহণ করেছিলেন আবু সালে মুসা জঙ্গি এই জঙ্গি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা কিন্তু তার জীবনে কোনোদিন সে তলোয়ার নিয়ে ডাল তলোয়ার নিয়ে যুদ্ধ করে নাই তারপরেও জঙ্গি নাম উপাধি পেয়েছে কেন পেয়েছে কারণ হলো তিনি তার নিজের নফসের সাথে জিহাদ করেছে যেটা নাকি জিহাদে আকবর সবচেয়ে বড় যুদ্ধ যে নিজের নফসের সাথে জিহাদ ঘোষণা করে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী তার ওরসে আল্লাহর মহান আউলিয়াকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী মা জননী মায়ের গর্ভে রেখে 18 সিপারা কোরআন তিনি পাঠ করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে তারপর তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন সুবহানাল্লাহ যা আর কোনো অলি আল্লাহর পক্ষে সম্ভব হয় নাই অনেক কথা বিস্তারিত বলতে গেলে পালা ক্ষেত্রে যেহেতু আমাদের সময় খুব কম যার কারণে অল্প অল্প করে বলার জন্য চেষ্টা করব গান ধরছি আমার মহারাজের বড় পীর পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পীর গো তোমার নামের গুণে কত আগুন হয়ে যায় পানি তোমার নামে স্রোত যায় থেমে হাতের ইশারাতে পানি কমে আর কোনোদিন হয় নাই বন্যা হবে না আর কখনই। নদীর নাম ছিল টাইগ্রিস টাইগ্রিস নদীর পানিটা এমন ভাবে বাড়তেছিল পানির স্রোতে পানি বাড়ার কারণে মানুষদের ঘর বাড়ি শুদ্ধা তলাইয়া গেছিল ওই গ্রামে বাস করত বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত এলাকার লোকজন গিয়ে ওই ভক্তকে বলল বাবা তুমি তো বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত তিনি আল্লাহর অনেক মস্ত বড় একজন অলি তাই তুমি যদি তার কাছে গিয়ে আমাদের জন্য একটু পানা চাইতে এই টাইগ্রিস নদীর পানিটা যদি একটু কমতো তাহলে আমরা অন্তত জান নিয়ে বাঁচতে পারতাম এলাকাবাসীর কথা শুনে ওই ভক্ত চলে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলে হে বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী তোমার দয়া ছাড়া আমার এলাকাবাসী বাঁচতে পারবে না বলে কেন কি হয়েছে বলে টাইগ্রিস নদীর পানিটা এমন ভাবে বাড়ছে মানুষের ঘর বাড়ি তলায় গেছে তারা আর জানে বাঁচতে পারতেছে না তাই আপনি দয়া করে আপনার ওসিলা করে ওরা যেন মাপ পায় অবশেষ বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেল সেই টাইগ্রিস নদীতে গিয়ে তার হাতের লাঠি দিয়ে ইশারা করে একটা সীমানা দিয়ে গেল বলল ওরে টাইগ্রিস আমি তোমাকে হুকুম দিলাম এই মুহূর্তে আমি যে সীমানা দিলাম এই সীমানার মধ্যে তোমার পানিটাকে নামায় নিয়ে আসো
আল্লাহর অলির উসিলায় আল্লাহর অলির হুকুমে সেদিন টাইগ্রিস নদীর পানিটা আস্তে আস্তে কমতে 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 বড় পীরের সীমানা পর্যন্ত আসছে। দলিল প্রমাণ করে কাল কিয়ামত পর্যন্ত ওই টাইগ্রিস নদী ওই সীমানা আর অতিক্রম করে নাই। তাই তার গুণকীর্তন আমি আমার পাপী মুখে কতটুকুই বা করতে পারি। বাবা অহংকারী দরবেশ একজনা তোমারে মারতে যাইয়া নিজেই বাঁচল না আগয় বড় পীর। ও বাবা অহংকারী দরবেশ একজনা তোমারে মারতে যাইয়া নিজেই বাঁচল না আগয় বড় পীর। তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী, ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী। তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো, তোমার নামের গুণে আগুন হয়ে পানি। বাবা তোমার ভক্ত সৌদাগর একজন তাহারে ডাকাত দল করলো আক্রমণ গো আগয় বড় পীর। ও বাবা তোমার ভক্ত সৌদাগর একজন তাহারে ডাকাত দল করলো আক্রমণ গো আগয় বড় পীর। তোমার পায়ের খরম উইরা যাইয়া ডাকাত গো দেয় দৌড়ানি, পায়ের খরম উইরা যাইয়া ডাকাত গো দেয় পিটুনি। তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো, তোমার নামের গুণে আগুন হয়ে পানি। আমারে প্রশ্ন করে দয়াল নবী যখন মেরাজি গমন করেছিলেন আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য, বোরাক নামে একটা বাহন আল্লাহ তাআলা দয়াল নবীকে পাঠালেন। দয়াল নবী বোরাকে উঠবে, বোরাকটা একটু উঁচু, সেখানে উঠতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক একটা পাথরের রূপ ধারণ করে আমার দয়াল নবীর কদম মুবারকের সামনে এসে যখন স্থান নিলেন, দয়াল নবী অনায়াসে ওই পাথরের গায়ে পা দিয়ে বোরাকে গিয়ে উঠলেন। বোরাকে উঠে দয়াল নবী পাথরের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে পাথরের শরীর হতে ঘাম ঝরতেছে, ঘর্ম ঝরতেছে। আমার দয়াল নবী জিজ্ঞেস করলেন, হে পাথর তুমি কে? পাথরের মুখের থেকে জবান খুলে গেল পাথরের। পাথর কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন নগণ্য উম্মত, পাপী গুনাহগার, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমার নাম। দয়াল নবী পাথরকে বললেন, হে পাথর তুমি নহে নগণ্য, তুমি হয়েছ ধন্য আমি দয়াল নবীর কদম মুবারকের জন্য। আমি তোমাকে দোয়া করলাম, আমার কদম যেহেতু তোমার কাঁধের উপরে পড়েছে, আমি তোমাকে দোয়া করলাম দুনিয়াতে যত অলি আল্লাহ পীর মুর্শিদ থাকবে সমস্ত অলি আল্লাহদের কাঁধে তুমি বড় পীরের কদম থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইজানের প্রশ্ন হইল যে তিনি তো আবু সাইদ মাকজুমের কাছে গিয়ে বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন, আনুগত্য স্বীকার করেছিলেন। এখন দয়াল নবী যে দোয়া করলো যে দুনিয়াতে যত পীর থাকবে সমস্ত পীরের কাঁধে তোমার পা থাকবে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানীর যে পীর আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি, তিনিও তো একজন পীর, তার কাঁধেও কি বড় পীরের পা থাকবে কিনা? যদি কন যে না থাকবে না, তাহলে তো দয়াল নবীর দোয়াটা টিকলো না। আর যদি কন থাকবে, তাহলে পীরের কাঁধে ভক্তের পা থাকবে, এটা তো চরম বেয়াদবি হয়ে যাবে, এটা তো হতে পারে না। বাবা খুব মায়ের পেঁচ দিয়ে প্রশ্নটা করছে আর কি। তবে আপনারা একটা কথার জবাব করেন যে কোনো শিশু বাচ্চা 2-3 বছরের বাচ্চা, আল্লাহর মাল আমারও 2টা সন্তান দিছে, একটা ছেলে একটা মেয়ে। তা আমার 3 বছরের একটা ছেলে বাচ্চা আছে, পিয়ার আহমেদ পিয়াল। ও ভালোবাসা যখন এসে কুলে জড়ায় ধরে, বুকের মধ্যে টান দিয়ে নেই, ভালোবাসার খাতিরে নেই না? আপনারা নেন না? নিলে একটা সময় বাচ্চায় যখন কয় আব্বু আব্বু আমি তোমার কান দিয়ে উঠু, আমি কি কই যে না তুই আমার কান দিয়ে উঠতে পারবি না? তা কি কই? আরো ভালোবাসা তারে কান দিয়ে
উঠাই। তিনি যখন কান্দে হাত ধরে এমনি হাত ধরে দাঁড়ায়, ওই আব্বু আব্বু দেখো তোমার চেয়ে বড় হয়ে গেছি, কয় না কত বড় যে হয়েছে, সাইরা দিলে সে না পুলাইটার পাইব। যাই হোক, যার জন্য কথাটা বললাম, আমার সন্তান যদি আমার কাঁধে উঠে, আমার মাথায় উঠে, তারপরেও তার কোনো ভুল বেয়াদবি পাপ হবে না। তেমনি আল্লাহর ওলিরা হলো নিষ্পাপ, নিষ্পাপ শিশুর ন্যায়। আর বড় পীর আব্দুল কাদের জিলানী যেখানে মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি, শুধু মায়ের গর্ভ নয়, রুহানি জগৎ থেকে আল্লাহর ওলি, তিনি তার পীরের কাঁধে কেন মাথার মধ্যে যদি পা রাখে, তার কোনো পাপ তাপ হবে না, কারণ সে নিষ্পাপ শিশুর মতো, ফেরেস্তার মতো। তারা ফেরেস্তার চাইতে ঊর্ধ্বে আল্লাহর জাতের সাথে লয়প্রাপ্ত হয়েছে। তাই এক ওলি আর এক ওলির কাঁধে উঠলে এইখানে কোনো পাপ তাপ হবে না। তোমার এই ওসিলা করিয়া, এই রাখ, প্রশ্নের জবাব তো দিলাম, আগের ডাটা দিছিল প্যাস পয়েন্ট, পয়েন্টে যদি জবাব দিতে না পারেন তাইলে পয়েন্টে কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে। যাই জবাব দেন একটু হিসাব টিটাপ করে দিয়েন। এত দূরে থেকে যখন আসছি, এইখানে মধু কত দূর আছে না আছে, 2-1 কেজি মধু না নিয়ে তো আজকে মানিকগঞ্জ ফিরে যাব না। তাই দেখতে চাই আলামিন সরকার বৈরাবরের ভিতরে মধু আজকে কতটুকু আছে। প্রশ্ন আপনার কাছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একটা শিশু বালক তাকে থামিয়ে জিজ্ঞেস করে, আপনি কে? খাজা বাবা বলে, আমি খাজা মঈনুদ্দিন চিশতি, আমার নাম। বলে, আপনি খাজা? বলে, হ্যাঁ আমি খাজা। বলে, না আপনি খাজা না, আমি খাজা। হ্যাঁ, ওই শিশু বাচ্চাটা বলে, আপনি খাজা না, আমি খাজা। ওই কিভাবে আপনি খাজা? বলে, এইভাবে আমি খাজা। অতএব আপনি খাজা না, খাজা প্রকৃতপক্ষে আমি খাজা। আপনার কাছে 3 বছরের 5 বছরের শিশু বালক এসে খাজা বাবাকে বলে, আপনি খাজা না, আমি খাজা। তার এত বড় স্পর্ধা হলো কিভাবে? সে কে? খাজা বাবার সাথে এত বড় বাগদন্দিটা করার এত বড় সাহস তিনি পেল কোথা থেকে? জবাব, তোমার এই উসিলা করিয়া কত যে পাপি তাপি গেল তরিয়া, আগয় বড় পীর। তোমার এই উসিলা করিয়া কত যে পাপি তাপি গেল তরিয়া, আগয় বড় পীর। উস্তাদ আবুলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম খানি, আবুলে তাই প্রাণ ভরিয়া জপে পীরের নাম খানি। তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। পিরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পিরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল, বড় পীরের জীবনী থেকে বাংলাদেশের স্বনামধন্য গায়ক পাপের সরকার এত দূর থেকে আসছে, তার নাকি খুব মধুর দরকার। 2-2.5 কেজি মধু হইলে তার নাকি ভালো হয়। যাক, চেষ্টা করব আমার সাধ্যমতো দেওয়ার জন্য, তবে আপনার ভিড়ামো না, হ্যাঁ নৈরাশ করবো না। এত দূর থেকে আসলো, আলামিন বৈরাবরী যে প্রশ্ন করলো আমারে, মোটামুটি ভালোবাসা পাইবার আইছিলাম, তা একটু বেকায়দা হয়ে গেল। ভালোবাসা হবে আরো সামনে, সমস্যা নাই। আসলে ভালোবাসার মানুষের সাথে ভালোবাসা আদান প্রদান করা যায়। যার ভিতরে প্রেম নাই, ভালোবাসা নাই, তার সাথে কোনো ভাবের আদান প্রদান হয় না। আমার কাছে তার কাউন্টার
যে মুর্দা কলব জিন্দা করলো ইব্রাহিম কান্দজি, হ্যাঁ, তার কাছে মুরিদ না হইয়া হারুন নামক গ্রাম, সেই উসমান হারুনি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে বায়াত হইল। এর হাকিকত বা এর কারণটা কি? এই একটা কাউন্টার, আবার কাউন্টার দিয়ে আবার কয় কি যে কাউন্টার যদি সঠিক না হয় তাইলে কিন্তু কাউন্টার থেকে আবার প্রশ্ন আসবে। সে গান গাইলো, পিরানের পীর আব্দুল কাদের জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। এবং গানের মাধ্যমে আমরা শুনতে পাইলাম খাজা বাবা তার মাতৃগর্ভ থেকে 18 সিপারা বা 18 পারা কোরআন সে মুখস্থ করে আসছে। কি আপনারা শুনছেন না? হ্যাঁ বাবা, আছে, রাখো, আগার আগে হুইসা লই, একটা কথা আছে না, একটু বাবার তো একটু টাইম দেওয়ার লাগবো, তাই না? আগার আগে হুইসাল একটা কথা আছে, যাকে এখানে কথা আছে ওইটা কইলাম না। তার কাছে আমি উত্তর করার আগেই আমি কয়েকটা প্রশ্ন তার কাছে আমি রাখতে চাই। আমি কোনো পয়েন্ট ধরবো না, আমি তার কাছে দুইটা কথা জানতে চাই। যে বড় পীরের গুণগান আপনি গাইলেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। পিরানের পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী। সেই জিলানী মায়ের গর্ভে থেকে 18 সিপারা বা 18 পারা কোরআন মুখস্থ করলেন। সে যখন মাদ্রাসায় গেল, হুজুর তারে পড়ায়, হ্যাঁ একলাই সব একাই কয় সব কিছু। এখন হুজুরে তো কয় তারে তো আর পড়ান যাইব না, সে তো একাই বাবা কিছু পারে, তারে আর আমি কি পড়ামু? কারণ সে মাতৃগর্ভজাত হতে ওলি, এটা আপনি, এটার প্রমাণ আপনি দিয়ে গেছেন। এখন আপনার কাছে এইখান থেকে আমার একটি কথা, বড় পীর আব্দুল কাদের জিলানী সে তার মায়েকে, যে মা তার গর্ভে ধারণ করছে, সেই মাকে একদিন লাথি মারছিল একটা। আমি জানতে চাই, যেই বড় পীরের গুণগান আপনি গাইলেন, আচ্ছা বাবা, মায়েরে যদি কোনো সন্তান লাথি মারে, তার কি আর পীরের টাইটেল থাকে? হ্যাঁ না বাবা, আমি আপনার কাছে জানতে চাই, কেন, কোন কারণে বড় পীর তার মায়েরে লাথি মারছিল? একটা কথা আমি জানতে চাই। আরেকটা কথা, নাম্বার 2, এই যে 18 পারা কোরআন যে মুখস্থ করলেন, এটা কোরআনের কি 18 পারা নাকি বহির্জগতের বা আধ্যাত্মিকতার কোনো হাকিকতের 18 পারা? এটা আমি জানতে চাই। কারণ এক বয়াতির কাছে আমি প্রশ্ন করছিলাম, কোরআনের কোন 18 পারা মুখস্থ করছে? তো বয়াতি কইছিল যে এই 18 পারা এক সাইড থেকে পড়ছে, মানে বাকি টুকার মায়ের গর্ভে থেকে পড়তে পারেন নাই। মানে তার কথার উত্তর তো এরকমই আসলো যে 18 পারা তার মাই পড়ছে, তার এই বুক গর্ভে নিয়ে, আর বাকি কোরআন সে পড়ে নাই। না, এটা ভুল, এটা মিথ্যা। আজকে সঠিক কথা আমি জানতে চাই, এটা আপনার কথা থেকে আপনার কাছে একটি প্রশ্ন। আপনি বড় পীরের গুণকীর্তন করেছেন, অত্যন্ত চমৎকার। আমার যে প্রশ্ন ছিল আপনি অত্যন্ত সুন্দর করে মীমাংসা করেছেন। আমার কাছে একটি কাউন্টার আর একটি প্রশ্ন। খাজা বাবা একদিন রাস্তা দিয়া যায়, 3-4 বছরের একটা শিশু বালক খাজা বাবার সামনে আসে, সামনে আইসা বলে যে আপনি কে? খাজা বাবা কয়, কে? আমি খাজা মাইনুদ্দিন চিশতি। কয়, আরে আপনি যদি খাজা মাইনুদ্দিন চিশতি হন, আমি কে? আমি তো খাজা। ওই শিশুর এত বড় স্পর্ধা যে খাজা বাবা মাইনুদ্দিন চিশতির সামনে দাঁড়ায় বলে আমি খাজা বাবা। ওই শিশুটি কে, কোন কারণ? এর কারণ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আগে আমি আমার খাজা বাবার পালা থেকে একটি গুণকীর্তন করি, খাজা বাবার নামে একটি শান করি, দেখা যাক বাকিটুকু আমি বলার জন্য চেষ্টা করি। আলা নুরিয়া খাজা তোমায় দিলের কাবা করে রাখবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা আমি রাখবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা আমি রাখবো। হৃদয়ে তোমার ছবি আঁকিব, হৃদয়ে তোমার ছবি আঁকবো, হৃদয়ে তোমার ছবি আঁকব,
অমনের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, অমনের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। তুমি নূর নিয়ালা নূর খাজা, তোমার দিলের কাবা আমি রাখবো। তুমি নূর নিয়ালা নূর খাজা, তোমার দিলের কাবা আমি রাখবো। ওরে মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। ওরে মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। ওরে নবী হতে নবুয়তের হইল খতম, ওরে বেলায়েতে খাজা বাবার হইল আগমন। নবীর ছিল নবুয়তি, খাজা বাবার বেলায়তি। নবীর ছিল নবুয়তি, খাজা বাবার বেলায়তি। শরীয়তে নামাজ পড়ো, তরিকতে মুর্শিদ ধরো। শরীয়তে নামাজ পড়ো, তরিকতে মুর্শিদ ধরো। হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার, ওরে আল্লাহ নবী মুর্শিদ কেবলার পাইবা দিদা। ওরে হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার, ওরে আল্লাহ নবী খাজা বাবার পাইবা দিদার। তুমি আল্লাহ নবী আর খাজা, তুমি আল্লাহ নূর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। ভবে মুর্শিদ নিলে খাজা। তুমি আল্লাহ নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। ওরে আখেরাতে পাইতে থাকবো, ও সাজা আখেরাতে পাইতে থাকবো। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। তুমি নূর নিয়ালা নূর খাজা, তোমার দিলের কাবা আমি রাখবো। তুমি নূর নিয়ালা নূর খাজা, তোমার দিলের কাবা আমি রাখবো। আনা সাগরের পারে খাজা রাস্তা না, ওরে পৃথ্বী রাজা অজু করতে পানি দিল না। আনা সাগরের পারে খাজা রাস্তা না, পৃথ্বী রাজা অজু করতে পানি দিল না। খাজা বাবার হাতে লুটা পানিতে ফেলিল, সাগরে সমস্ত পানি ঘটিতে ভরিল। ওরে খাজা বাবার হাতে লুটা পানিতে ফেলিল, সাগরে সমস্ত পানি ঘটিতে ভরিল। সাগর গেল শুকাইয়া, মাছেরা উঠলো কান্দিয়া। সাগর গেল শুকাইয়া, মাছেরা উঠলো কান্দিয়া। পৃথ্বীরাজের সৈন্য যত পরে রইল মূর্ছাগত, পৃথ্বীরাজের সৈন্য যত পরে রইল মূর্ছাগত। হুঁশ ফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, মায়ের কুলে শিশু কান্দে দুগ্ধ খাইল না। ওরে হুঁশ ফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, মায়ের কুলে শিশু কান্দে দুগ্ধ খাইল না। কান্দে সৈনিকেরা সর্বজনে, কাঁদে সৈনিকেরা সর্বজনে, ধরে খাজা বাবার চরণে। ওরে খাজা বাবার চরণে। কান্দে সৈনিকেরা সর্বজনে, ধরে খাজা বাবার চরণে। ওমরা আপনার চরণে সেবাই থাকবো, ওমরা আপনার চরণে সেবাই থাকবো। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। ও তুমি নূর নিয়ালা নূর খাজা, তোমার দিলের কাবা আমি রাখবো। তুমি নূর নিয়ালা নূর খাজা, তোমার দিলের কাবা আমি রাখবো। আজকে আমার খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানে এসে প্রায় 90 লক্ষ ইহুদিকে সে মুসলমান করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যা অন্যান্য পীরে এরকম কোন রেকর্ড জীবনীতে পাওয়া যায় না। কত হিন্দু, কত বেদুর্মী, কত নাস্তিকদের যে খাজা বাবা দিনের পথে আনছে, ইসলামের পথে আনছে, এই আহলে বায়াতের ছায়াতলে আনছে, এটা ভাবার বিষয়। প্রায় 90 লক্ষ ইহুদিকে সে মুসলমান করেছে। আনা সাগরের পারে খাজা বাবার যখন তাবু গাড়লো, পৃথ্বী রাজা ছিল ওই রাজ্যের প্রধান। ওই পৃথ্বী রাজা আনা সাগরের পার থেকে তারা যে অজু করতো, খাজা বাবার সাথে যে সফর সঙ্গী ছিল বা খাজা বাবা ছিল,
তাদেরকে অজু করার যে পানিটা, ওই পানিটা আনতে দিত না পৃথ্বীরাজ। অবশেষ খাজা বাবা তো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিরা যা করে, যা চায়, ওটা চাওয়া মাত্রই আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাজা বাবার যে হাতে লোটাটা ছিল, তৎক্ষণাৎ ওই লোটাটা আনা সাগরের মধ্যে ফেলে দিল। আনা সাগরের সমস্ত পানি ওই লোটার মধ্যে চলে আসলো। আনা সাগর গেল শুকাইয়া। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। অবশেষ শুধু আনা সাগরই শুকায় নাই, ওইখানের যত সৈন্য তারা বেহুশ হয়ে পড়ে রইল। ছোট ছোট বাচ্চা মায়ের বুকের দুধ খায়, ওই সাগর শুকানির সাথে সাথে ওই মায়ের স্তনের দুধও শুকাই গেল। এরকম আমি যদি হাজার হাজার রাত্র যদি খাজা বাবার জীবনী এরকম আলোচনা করতে যাই, তাহলে আলোচনা আর শেষ হবে না। হবে না। তবে আমার কাছে জটিল করে আমার কথা থেকে কাউন্টার দিয়ে একটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছেন। আপনারা জানেন আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একজন হলো মজ্জুব, আরেকজন হলো সালেকিন। মজ্জুব যারা, তাদের ধরনটা কেমন জানেন? আজানের টাইমে আজান দিতেছে, তাগো মতো তারা পইরা রইছে, তাগো কোনো হুশ নাই আর কি। তারা একদিনেই রইছে, এক হুশে রইছে, তাগো বহির জগতের কোনো হুশ নাই। আজানের কাম আজান করতেছে, তাগো কাম তারা করতেছে। যদি কেউ বাধা দিবার যায়, তাহলে ওই বেটাই মরে। যদি তার মন মতো না হয়, মন থেকে একটা কথা বলে দিব, ও আর জীবনে ভালো হইব না। আপনারা মানিকগঞ্জের আল্লাহ বাজানের কথা শুনছেন, এরকম আল্লাহ বাজান সহ অনেক ওলি আল্লাহর ঘটনা আছে যে মুখ দিয়া তারে ফিরাইতে গেছে, দেখতেছে যে একটা ক্ষেত, মনে করেন পেঁয়াজ ক্ষেত রয়ে থুইছে, ওই খেতে যাই এসে হাল চুইতেছে, তারে ধরতে গেছে, ফিরাইতে গেছে, হ্যাঁ, আর যে গেছে সেই পাগল হয়ে গেছে। ওই পাগল আর কোনোদিন ভালো হয় না। এরকম অনেক ঘটনা আমরা জানতে পারি। তাই একজন হলো মজ্জুব, যাদের কোনো বাড়িঘর নাই, স্ত্রী পুত্র নাই, তারা হলো ত্যাগী, সর্বত্যাগী। তারা সেই মালিকের নামে ত্যাগী হয়ে গেছেন, এক নাম নিয়ে বসে আছেন। আরেকজন হলো সালেকিন, তাদের স্ত্রী পুত্র ঘর সংসার আদি সকল কিছুই আছে। তাই মজ্জুব যারা, তারা কখনো মুরিদ করে না। তাই একজন সালেকিন পীর মুর্শিদের কাছে যাইয়া খাজা বাবা ওসমান হারুনির কাছে যাইয়া বায়াতে সিলসিলা গ্রহণ করলেন। আর এখানে এক জবাব হয়ে গেল। আরেকটি কথা আমি আপনাকে বলতে চাই, এটা হলো আরেকটি জবাব। আগে থাকতেই যদি কোনো যুগ সংযোগ না থাকতো, তাহলে এই জগতে আইসা আজকে আমরা গাউসুল আজম বরিয়াবার দরবারে মরি হই না। আমাদের কিন্তু অনেক পীর মুর্শিদের দরবার আছে। তাই বাউল কবি আব্দুল নূর মেহেদি আব্দুর রহমান বলেছিল, তোরে দেখলে কেন মনে হয় না জানি আগেরও দেখা হয়েছিল কোথায়, তোরে লাগে যেন চিনা চিনা কিছু তুই হবি নিশ্চয়। তাই বাবা এরকমই বিষয়টা হতে পারে, আমি যথাসাধ্য চেষ্টা করলাম। আর খাজা বাবার সামনে এক শিশু বালক এসে বলল, তুমি কে? তখন খাজা বাবা বললো, আমি খাজা বাবা। কয় না, তুমি তো খাজা না, আমি হইলাম খাজা, আসল খাজা। ওই শিশু বালকটি কে? ওটা ছিল যে কিনা আবা হায়াতের পানি পান করছে, এখনো সে জিন্দা। তিনি ওই সময় জিন্দা ছিল, এখনো সে জিন্দা, কিয়ামতের আগ পর্যন্ত সে জিন্দা থাকবে। তার নামে প্রতি বছরে ভেলা বাসনী হয়। যে কিনা পানির মালিক, সে হলো খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাম। খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাম খাজা বাবার সামনে, খাজা বাবা রাস্তা দিয়ে যায়, ওই এক শিশু বালকের বেশ ধইরা খাজা বাবাকে পরীক্ষা করার জন্য, যে হ্যাঁ তুমি কে? কয় আমি খাজা মাইনুদ্দিন। কয় তুমি তো খাজা মাইনুদ্দিন না, আমি তো খাজা বাবা। এটা হুই না খাজা বাবাই। তবদা লেগে গেছে যে হাই হাই কি কয়। যাক, এই পর্যন্তই হয়তো বা তার বলা কথা ছিল আমার, শেষ করলাম। তার কাছে আমি আগেই প্রশ্ন রেখে গেছি, এখন আর বলার দরকার নেই। এবার আমরা গানে চলে যাই। এবার পৃথিবীরাজ সংবাদ পাইয়া জাদু কি ডাকিয়া, হাজার হাজার সাপ ছাড়িল জাদু টোনা দিয়া। ওরে পৃথিবীরাজের সংবাদ পাইয়া জাদু কি ডাকিয়া, হাজার হাজার সাপ ছাড়িল জাদু টোনা দিয়া।
খাজা বাবা লাফের লাঠি মাটিতে ছাড়িল, জাদুকিরের সর্ব সকল লাঠিতে গিলিল। ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, সমস্ত পানি মাটিতে গিলিল। ওরে জাদুকির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল, জাদুকির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল। আকাশে উড়িয়া গেল, আকাশে উড়িয়া গেল, ওরে আকাশে উড়িয়া গেল পাহাড়ের চূড়ায়। ওরে পিটাইতে পিটাইতে আনে খাজা বাবার পায়ে। ওরে খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়। ওরে পিটাইতে পিটাইতে আনে খাজা বাবার পায়। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ের কাবা, তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ের কাবা। ও তোমার চরণ ধুলি গায়ে মাগবো, ও তোমার চরণ ধুলি গায়ে মাগবো। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবায় আমি রাখবো। তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবায় আমি রাখবো। এ হৃদয়ে তোমার ছবি আঁকবো, এ হৃদয়ে তোমার ছবি আঁকবো। ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো, ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তোমায় দিলের কাবা করে রাখবো। হ্যালো হ্যালো তুমি চুমেছিলে নবীর কদম, তুমি চুমেছিলে নবীর কদম, তুমি চুমেছিলে নবীর কদম। দিদারে এলাহিতে ছিলে হরদম, কুতুবুল আফতাব গাউসুল আজম, শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম। ধন্যবাদ। অনেক সুন্দর করে আমার আলামিন সরকার বরিয়াবরি ভাই আমাদেরকে গান শোনালেন, কথা বললেন। আমার যাহা প্রশ্ন ছিল তার অনেক সুন্দর করে আমাদের মাঝে জবাব করলেন। ধন্যবাদ জানাই তাকে যে এত সুন্দর করে আমি যে মধু চেয়েছিলাম আসলেই যে তার কাছে মধু আছে সেটা আপনাদের আমার বুঝতে আর কোনো বাকি নাই। তাই তারে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে খাজা বাবার জীবনী নিয়ে এত অলৌকিক ঘটনা, এত তাৎপর্যপূর্ণ একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে ভাই আমার কাছে এমনভাবে দুটি প্রশ্ন রাখছে, আমি করলাম হলো একটা, ওনার এলাকায় দাওয়াত করে না উনি আমারে দুইটা বসায় দিচ্ছে। তাও আবার প্রশ্ন নাকি এমন এক প্রশ্ন করছে, বাবা দুনিয়াতে কোনো সন্তান যদি মা বাবার গায়ে হাত তুলে ওই সন্তান সারা জীবন ভরে ইবাদত বন্দেগী করলেও আল্লাহ তাআলা তাকে কোনোদিনও ক্ষমা করবে না। সেই জায়গায় প্রশ্ন এমন ভাবে জিলাপির প্যাচ দিয়ে করছে বাবা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর এত বড় ওলি, সে একদিন তার মাকে লাথি মেরেছে। আসলে লাথি মারছে ঠিকই, কিন্তু এটা আক্রোশমূলক লাথি বা কষ্ট দেওয়ার জন্য লাথি মারছে আসলে মূলত ঘটনা তা না। এটা হলো ওই জিলাপির প্যাচের মতো পেঁচাইছে, কামড় দিলেই যেমন আর কোনো প্যাচ থাকে না, সব প্যাচ খুলে যায়, তেমনি করে একটা পেঁচাই না প্রশ্ন করছে যে আল্লাহর এত বড় ওলি সে আবার তার মায়েরে লাথি মারে কেমনে। আসলে না, ঘটনা তা না, ঘটনা ছিল অন্যটা। কি ঘটনা? ঘটনা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে 6 মাস কিংবা 7 মাসের, তার মায়ের গর্ভে তিনি হঠাৎ করে মা জননী বাহ্যিক কাজ সারার জন্য ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে। আগের দিনে তো, এখন তো স্যানিটারি ব্যবস্থা, বাথরুমের মধ্যে বসেও খাওয়াও যায়, কোনো সমস্যা নাই, কিন্তু আগের দিনে তো আর এরকম বাথরুম ছিল না। আগের দিনে ঘর থাকছে এই জায়গায়, বাথরুম থাকছে হইলো বাড়ির অন্য জায়গায় এক উঠানের মধ্যে। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে,
মা জননী বাহ্যিক কাজ সারার জন্য ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তো আল্লাহর ওলি। তিনি মায়ের গর্ভে থেকেই দেখে যে মা জননী যে বাথরুমে যাবে, এই বাথরুমের মধ্যে তো একটা বিষধর সাপ বসে আছে ফনা তুলে, যেই যাবে তাকেই দংশন করবে। এখন মা যদি বাথরুমে যায় তাহলে তো মায়ের সাপে কামড় দিবে, আর মায়ের যদি সাপে কামড় দিয়ে মায়েরা ফেলায়, মায়ের গর্ভে হলো আমি, তাহলে তো আমারও কোনো বাঁচার কায়দা নাই, তাহলে মাও মরে যাবে, আমিও মরে যাব। আমি বড় পীর থাকতে তো তা হতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকেই মায়ের পেটের মধ্যে এমন ভাবে একটা লাথি মারছে, মারার সাথে সাথে মা জননী আর বাথরুম পর্যন্ত যাইতে পারে নাই, রাস্তার মধ্যেই কাম সাইরা ফেলাইছে। মা তো লজ্জা পেয়ে গেছে, হায় হায়, বাথরুম পর্যন্ত আমার যাইতে দিলি না, তুই আমার পেটের মধ্যে লাথি দিয়ে রাস্তার মধ্যে আমার এরকম একটা লজ্জাই দিলি। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, একটু একটু বুঝে, তখন মা জননী একদিন বলছিল যে বাবা, আমি একদিন খুব কষ্ট পেয়েছিলাম, তুমি আমার পেটের মধ্যে এমনভাবে একটা লাথি মেরেছিলে, আমি আর বাথরুম পর্যন্ত যাইতে পারি নাই, রাস্তার মধ্যে আমার বাথরুম করা লাগছে, আমি খুব লজ্জা পেয়েছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই দিন বলছিল, মা তুমি তো ঘটনা জানো না, ওই বাথরুমের মধ্যে ছিল বিষধর সাপ, তুমি গেলেই তোমারে কামড় দিত, তুমিও মরে যাইতা, আমি বড় পীর তোমার গর্ভে আমিও মইরা যাইতাম, আমি ওই সাপের কামড় থেকে তোমারে উদ্ধার করছি, তোমারেও বাঁচাইছি, আমিও বাঁচছি, আমি কি তোমারে খুব কষ্ট দিছি? মা জননী বলল, বাবা আসলেই তুমি আল্লাহর ওলি, না হইলে আমি তো এই ভেদ জানতাম না, আমি যে না যাই না তোমার প্রতি কষ্ট পাইছিলাম, আজকে তোমার কথা শুনে আমার মন ভরে গেল, প্রাণ ভরে গেল, আমি তোমাকে দোয়া করলাম, আল্লাহর মস্ত বড় একজন ওলি তুমি হবে। তাই আসলে ওটা কষ্ট দেওয়ার জন্য লাথি মারে নাই, মায়ের জান বাঁচানোর জন্য লাথি মারছে। বাবা জান বাঁচাইতে যায় যদি একজনের আপনি একটা কিল ঘুষিও মারেন, লাথি উষ্টাও মারেন, তাতে কিন্তু কোনো দোষ হবে না, কারণ জান বাঁচানোটা হলো ফরজ। তাই বড় পীর সেদিন মায়ের জান বাঁচানোর জন্য এই ঘটনাটা ঘটিয়েছিলেন, লাথি মেরেছিলেন। বললাম আরেকটা প্রশ্ন আমার কাছে করছে, যেহেতু আগার আগে উনি হুইসা লইছে, তো আমি যেহেতু উনি হুইসা ফেলাইছে, তাইলে আর মানে গানে আর না ঢুকলাম, আগে ওনার প্রশ্নের জবাবটাই দিয়া লই। সেটা হলো, আমি গান করছিলাম, গানের মধ্যে কথা বলছিলাম যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে তারপর তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এখন আমার ভাইয়ের প্রশ্ন হইল যে 18 পারা কোরআন যে মুখস্থ করলো, এটা কোন সিপারা থেকে বা কোন পাড়া থেকে কোন পাড়া পর্যন্ত মুখস্থ করেছিল? কোন এক শিল্পীরে জিজ্ঞেস করছিল, উনি বলে আবল তাবল প্রশ্নের জবাব দিছে। যাই হোক, কিন্তু আসলে মূল হাকিকতটা হলো উনি জানতে চেয়েছে। ধন্যবাদ জানাই সুন্দর করে প্রশ্নটি করার জন্য। 18 সিপারা কোরআন মুখস্থ করে যে আসছে দুনিয়াতে, এর মূল হাকিকতটা হলো এই, মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, 18 মোকামেই প্রভু খেলছে মহা। মায়ের 4 গোস্ত পোস্ত লৌহ লোম, বাবার 4 হাড় রগ মণি মগজ, আর আল্লাহর দেওয়া 10টা ইন্দ্রিয় শক্তি, এই 18 মোকামের মধ্যেই আমার এই পূর্ণাঙ্গ একটা মানব আল্লাহ তাআলা সাজিয়েছেন। যেমন 3, 6, 18,000 মাখলুকাত, 6,000 এজা, 6,000 গেজা, 6,000 বয়জা, তেমনি করে এই 18 মোকামের মধ্যেই আমার মালিকের লীলা খেলা, মালিক আসা যাওয়া করে লীলা খেলা খেলায়। এই 18 মোকামের কথা মানে বড় পীর আব্দুল কাদের জিলানী এই 18 সিপারা কোরআন মুখস্থ করে আসছে, মানে নিজের এই 18 মোকামকে পরিপক্ক করে তারপর তিনি দুনিয়াতে আল্লাহর মহান ওলি হয়ে আমাদের মাঝে আসছে। এর জন্য তিনি 19 পারাও পড়ে নাই, 20 পারাও পড়ে নাই, 30 পারাও পড়ে নাই, আবার 10 পারাও পড়ে নাই, একেবারে 18 মানে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে তারপরে তিনি দুনিয়াতে আবির্ভাব হয়েছে। এর জন্য 18 সিপারা কোরআন মুখস্থ করেছিলেন। জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা গান আপনাদেরকে শোনাই, আমার বাউল মাতা আলিয়া বেগমের। কুতুবুল আফতাব গাউসুল আজম
শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম তুমি চুমেছিলে নবীর কদম তুমি চুমেছিলে নবীর কদম দিদারে এলাহিতে ছিলে হরদম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এক দৃষ্টিতে তুমি যারে দেখেছ আউলিয়া খাতায় তার নাম লিখেছ এক দৃষ্টিতে যারে দেখেছ আউলিয়া খাতায় তার নাম লিখেছ তোমার চরণ তলে যারে রেখেছ তোমার চরণ তলে যারে রেখেছ ধন্য হলো তার মানব জনম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম স্বপ্নে পেলে তুমি নবীর পিরহান পিরানে পীর তাই তোমার নাম স্বপ্নে পেলে তুমি স্বপ্নে পেলে তুমি নবীর পিরহান পিরানে পীর তাই তোমার নাম তোমার গুণ গাহে সারা জাহান তোমার গুণ গাহে সারা জাহান আউলিয়া কুলে তুমি প্রথম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম কুতুবুল আফতাব গাউসে লাজম মুর্দারকে করলে জিন্দা মন কির নকির তোমার হাতে বাঁধা কত মুর্দারকে করলে জিন্দা মন কির নকির তোমার হাতে বাঁধা অবিশ্বাসীগণ করে নিন্দা অবিশ্বাসীগণ করে নিন্দা দুনিয়াতে পেল তারা কতই শরম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম মাহবুবে খোদা তুমি কেবল আখেরে মুক্তি তোমারই দল মাহবুবে খোদা মাহবুবে খোদা তুমি কেবল আখেরে মুক্তি তোমারই দল মায়ালে আর মনটা বানাও সরল আর মনটা বানাও সরল ভক্তিতে দিল যেন থাকে নরম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম এই কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম কুতুবুল আফতাব গাউসে লাজম তুমি চুমেছিলে নবীর কদম চুমেছিলে নবীর কদম দিদারে এলাহিতে ছিলে হরদম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি খোদার রহম কুতুবুল আফতাব গাউসে লাজম শ্রেষ্ঠ অলি তুমি মাওলার খোদা